মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন এবং সবার আগে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, পুঁতি দিয়ে যে নৌকা তৈরি করা দেখতেছেন, এটি এখন আমি তৈরি করে শেখাবো ইনশাল্লাহ। এটা আমার প্রথম পার্ট। তো চলুন বন্ধুরা, এটি তৈরি করতে যা যা লাগে আমি বলে দিচ্ছি। তো বন্ধুরা, এখানে 60 নম্বর আমি রক সুতা নিয়েছি এক বান্ডিল। তারপরে এখানে 8 নাম্বার ছক্কা ডাবল লাল পুঁতি নিয়েছি 200 গ্রাম। তারপরে এটাও 8 নাম্বার ছক্কা ডাবল সবুজ পুঁতি, এটাও 200 গ্রাম নিয়েছি। 6 নাম্বার গোল পুঁতি 20 গ্রাম লাল এবং 6 নাম্বার সবুজ গোল পুঁতি 20 গ্রাম। চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে 2 থেকে 3 হাত সুতা নিয়েছি। বাম হাতের সুতায় আমি দেখুন 4টি পুঁতি ভরে নিচ্ছি। 2 3 4 4টি পুঁতি বাম হাতের সুতা ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতের সুতা এনে একটি পুঁতির সাথে আমি ডান হাতের সাথে ক্রস করে দেবো। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিলাম। দেখুন একটি 4 ফুল তৈরি হয়ে গেল। আবারও আমাকে কী করতে হবে, 4 ফুল করতে হবে, সেজন্য 3টা পুঁতি নিতে হবে। বাম হাতের সুতা 2টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা আমি একটি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর যে পাশে 2টি পুঁতি আছে তার একটি পুঁতির সাথে কী করতে হবে, ডান হাতের সুতা এনে ক্রস করে দিতে হবে। দেখুন তাহলে কী হবে, সমান সমান থাকবে এবং 4 ফুল তৈরি হবে। এখানে একটু প্যাচ লেগে গেছে দেখুন। তো বন্ধুরা দেখুন, আবারও 4 ফুল তৈরি হয়ে গেলো। আবারও কী করতে হবে, আমাকে 3টি পুঁতি নিয়ে 4 ফুল করতে হবে। সেজন্য বাম হাতের সুতায় আমি 2টি পুঁতি ভরে নিলাম। তারপর ডানের সুতায় একটি পুঁতি ভরে নেব। নেওয়ার পর ডান হাতের সুতা এনে বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো, দিয়ে আমি 4 ফুল তৈরি করে নিলাম। দেখুন এইভাবে আপনারা 10টি করে নিতে হবে আপনাদেরকে একই নিয়মে। আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি একই নিয়মে। দেখুন ডান হাতের সাথে একটি পুঁতি ভরলাম, বাম হাতের সাথে 2টি পুঁতি ভরেছি। তারপর বাম হাতে যে 2টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিলাম। দেখুন এইভাবে 4 ফুল তৈরি করে নেবেন। তোমাদের দেখুন 3টি পুঁতি নিয়ে এইভাবে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো দেখুন এখানে আমি 10টি করেছি। তো বন্ধুরা দেখুন, এখন আমি ডান হাতের সুতায় 3টি পুঁতি ভরে আমি লাইনটি ঘুরিয়ে নেব। দেখুন ডান হাতের সুতা আমি 3টি পুঁতি ভরতেছি। ভরার পর বাম হাতের সুতা এনে কী করবো, আমি ডান হাতে যে 3টি পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দেবো। ও বন্ধুরা এখানে গিট দিয়ে দিচ্ছি। দেখুন ভুলে গেছে, এখানে গিট দিতে হবে। গিট দিলাম। দেখুন এখানে 10টি আর একটি করলাম, 11টি ঘর কমপ্লিট করে ফেলেছি। দেখুন এখন সুতা মিডিলে আছে, আমাকে ডান হাতে সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন এই যে দ্বিতীয় পুঁতিতে সুতা এখন আছে। এখন কি করতে হবে, দেখুন দ্বিতীয় লাইন শুরু করবে, সেই জন্য বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিতে হবে। প্রত্যেকবারে কিনারে আসলে গিট দিতে হবে। দেখুন ডান হাতের সুতা দিয়ে এখন বাম হাতে যে পুঁতি 3টি তার একটির সাথে ক্রস করে দিচ্ছি আমি। দেখুন দ্বিতীয় লাইন শুরু হয়ে গেল। আর এই লাইনটি বাঁকা হয়ে যাবে। দেখুন এদিকে নৌকার যে সামনের দিকে এরকম হয়ে যাবে। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি, সুতা একটি পুঁতি আছে। আর সামনের দিকে এক পুঁতি কমন নিলাম ডান হাতের সুতা দিয়ে। সুতা এখন 2টি পুঁতি আছে, আমাকে কী করতে হবে, বাম হাতের সুতা একটি সবুজ, পরে একটি লাল পুঁতি ভরতে হবে আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। আবার সামনের দিকে এক পুঁতি উপরে কমন নিতে হবে আর 2টি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আবার 2টি পুঁতি লাল পুঁতি ভরতে হবে আর ডানের সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। তো বন্ধুরা, আমি নৌকার যে একটা পার্ট আছে সাইডের পার্ট আমি অর্ধেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের, যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন। আমি এখানে লম্বায় 11 ঘর করেছি। আপনারা 11 ঘর করে লাইনটি ঘুরিয়ে নেবেন। দেখুন এক পুঁতি করে কমন নিতে হবে আর 2টি করে লাল পুঁতি ভরে পুরোটা লাইন এভাবে করে নিতে হবে, ঘোরাতে হবে। আমি ঘোরাটা কীভাবে ঘোরাতে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে নিয়েছি, এখন ঘোরাতে হয় কীভাবে আমি দেখিয়ে দিচ্ছি। আমি সামনের দিকে এক হাতে ডান সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেবো। নেওয়ার পর 2টি এখানে লাল পুঁতি নেব। কোথায় নেব, ডান হাতের সুতায় ভরতে হবে। ডানের সুতা আমি 2টি পুঁতি নিচ্ছি, নিয়ে আমি কি করব, বাম হাতের সুতা এনে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। তাহলে আমার লাইনটি ঘুরিয়ে যাবে। দেখুন 2 নম্বর লাইনটি কমপ্লিট হয়ে গেল এবং লাইনটি ঘুরিয়ে গেল। আমি এখন কাজের সুবিধার জন্য উল্টিয়ে নেব আমার দিকে করে। দেখুন আমি উল্টিয়ে নিলাম। এখন আমি যেহেতু লাইন শুরু করব 3 নম্বর লাইন, আমাকে শুরুতে 3টি করে পুঁতি নিতে হবে। দেখুন বাম হাতের সুতায় 3টি পুঁতি ভরে নিচ্ছি। নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে কী করবো, ক্রস করে দেবো, একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। আবারও সামনের দিকে এক পুঁতি করে কমন নেব আর 2টি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব। এখন আমি যেহেতু আমার সুতা শেষ, আমি গিট দিয়ে দিচ্ছি এখানে। আর অনেকে প্রশ্ন করেন কীভাবে নতুন করে সুতা অ্যাড করতে হয়, আমি এটা দেখিয়ে দেবো জন্য এটা করলাম আমি। দেখুন এখন শক্ত করে 3টি গিট দিতে হবে। দেওয়ার পর সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রেখে কেটে দিতে হবে। আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ কীভাবে নতুন করে সুতা অ্যাড করতে হয়। দেখুন
সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রাখবো আমি। অন্তত কয়েকটি পুঁতির ভিতর লুকিয়ে রাখতে হবে, লিখে কেটে দিতে হবে, কোনো সময় খুলে গেলে যেন আবার গিটটা দেওয়া যায়। তো বন্ধুরা দেখুন সুতা কীভাবে অ্যাড করতে হয়, আমি নতুন সুতা কীভাবে লাগাতে হয়, লাগিয়ে নিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবারও সুতা কীভাবে খুলতে হয় দেখুন, এইভাবে সুতাগুলো খুলতে হবে বান্ডিল থেকে, নাহলে আপনারা টানলে সুতাগুলো প্যাঁচ লেগে যাবে। এইভাবে সুতা ধরে টানতে হবে। এখন কেটে দিচ্ছি। দেখুন সুতার মাথাগুলো আমি বাঁকিয়ে নেব, বাঁকা করে নিলে একটু কাজ করতে সুবিধা হয়। দেখুন এই যে দুটি পুঁতি দেখতে পাচ্ছেন একসঙ্গে, দেখুন মেন বডির একটি পুঁতি নিতে হবে আর উপরে যে নতুন 3 নম্বর লাইনে একটি পুঁতি নিতে হবে। দেখুন এই দুইটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই দুইটি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে সবসময় নতুন করে সুতা লাগাতে গেলে। দেখুন আবারও আমি কী করবো, আমাদের সুতায় দুইটি পুঁতি ভরে পুরো লাইনটা করে নেব। আমি কয়েকটা লাইন করব, বাকি 2-1টা লাইনে দেখিয়ে দেবো, আর বাকিগুলো দেখাবো না, আপনার নিজে নিজে করে নিতে হবে আপনাদের। দেখুন আমি সামনের দিকে আবার এক পুঁতি কমন নেব, আবার দুটি পুঁতি ভরবো আমি বাম হাতের সুতোয়। কীভাবে লাইনগুলো ঘোরাতে আমি দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন আবার এক পুঁতি করে কমনে দুটি করে পুঁতি ভরে সামনের দিকে এই পর্যন্ত এগিয়ে নেব, লাল পুঁতি পর্যন্ত। দেখুন মধ্যে এই পর্যন্ত করে নিয়েছি, আপনার এই পর্যন্ত করে নিতে হবে। লালের জায়গায় লাল দিতে হবে, সবুজের সবুজ দিতে হবে। আমি সামনের দিকে এক পুঁতি কমন নিচ্ছি লাল পুঁতির ভিতর দিয়ে, আর দুইটি সবুজ পুঁতি ভরবো আমি। কমন বলতে কোনো পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেওয়াকে কমন বলা হয়। দেখুন এখন আমি ক্রস দেব, এবার আমি গিট দেবো। দেখুন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, নিয়ে দুইটি পুঁতি আমি ডান হাতের সুতায় ভরে আমি গিট দেবো। গিট না দিলে কিন্তু এই লাইনটা বাঁকা হবে না, তীরের মতো এরকম হবে না। দেখুন ডান হাতের সুতা দুটি পুঁতি ভরলাম, এখন আমি কী করব, বাম হাতের সুতা দিয়ে আমি শক্ত করে গিট দেবো। প্রত্যেকবারে আপনাদের গিট দিতে হবে, গিট দিলে এরকম একটা শেপ চলে আসবে। দেখুন এবার শক্ত করে গিট দিতে হবে। দেখুন গিট দেওয়ার পর একটি পুঁতি বাদ, এখন সুতাটা মিডিলে আছে, আমাকে কী করতে হবে, এই যে সামনে যে সবুজ পুঁতি দেখতে পাচ্ছেন দ্বিতীয় সবুজ পুঁতিটা, সেই পুঁতির ভিতর দিয়ে সবসময় সুতা ঢুকিয়ে নিতে হবে। দেখুন এখন দ্বিতীয় পুঁতির ভিতর সুতা দুটি আছে, এখন আমাকে কী করতে হবে, যেহেতু লাইন শুরু করার সময় 3টি পুঁতি নিতে হয়, সেজন্য বাম হাতের সাথে 3টি পুঁতি নিচ্ছি, নেওয়ার পর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেবো। একই নিয়ম, আপনারা খুব সহজে বুঝতে পারবেন। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব। দেখুন মানে সবুজের লাইন সবুজটা হবে এবং লালের লাইনে লাল হবে। দেখুন এখানে সবুজ দেওয়া যাবে না, তাহলে মেসিং হবে না। এখন কী করতে হবে, একটা সবুজ দিতে হবে, একটা লাল দিতে হবে। আমি আর দেখাবো না, আপনারা এইভাবে করে নেবেন কীভাবে ঘোরাতে হয়, কীভাবে নতুন করে শুরু করতে হয়, শেষ করতে হয়। আবার সামনের দিকে এক পুঁতি করে কমন আর দুটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন করে নেব। শেষের মাথায় যে আমি দুটি পুঁতি নিয়ে ডানের সুতা দিয়ে আমি ঘুরিয়ে নেব। দেখুন আবারও সামনের দিকে এক পুঁতি করে কমন নিতে হবে আর দুটি করে পুঁতি নিয়ে শেষ করতে হবে। দেখুন আবার ঘোরাতে হবে, আবার এদিকে ঘুরে ঘুরে আপনারা করে নেবেন। দেখুন এটা এদিকে যাবে, এটা এদিকে যাবে। দেখুন মতো আমি করে নিয়েছি। দেখুন মতো এখানে আমি 5টি লাইন করেছি, আর একটি লাইন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখুন সুতাটা কী অবস্থা আছে। আমি আবার একটি সুতা দ্বিতীয় পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম সবুজ পুঁতির ভিতর। দেখুন এখন দ্বিতীয় পুঁতির মধ্যে সুতা দুটি আছে। এখন আবারও আমাকে কী করতে হবে, 3টি সবুজ পুঁতি নিতে হবে। এখানে একটি ব্যতিক্রম আছে এই লাইনে, সেই জন্য আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি। দেখুন 3টি পুঁতি নিলাম, নেওয়ার পরে আমি কী করবো, ডানের সুতা দিয়ে একটি পুঁতির সাথে ক্রস করে দেবো। আমি একা একা 5টি লাইন করে নিয়েছি, আপনারা করে নেবেন। এবার সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, খুব সহজ, আপনারা পারবেন ইনশাল্লাহ। এখন এবার কী করতে, একটি সবুজ পুঁতি নিতে হবে, একটি লাল পুঁতি নিতে হবে সবসময়। দেখুন আবার সামনের দিকে এক পুঁতি করে কমন নিতে হবে, আর দুটি পুঁতি ভরতে হবে, একটি সবুজ একটা লাল পুঁতি ভরে নিতে হবে। আবারও সামনের দিকে এক পুঁতি নিতে হবে, আবার দুটি পুঁতি ভরতে হবে। এইভাবে করে নেবেন আপনারা খুব সহজে। ভিডিওটি কেমন লাগতেছে, কতটুকু বুঝতে পারতেছেন আমাকে কমেন্ট করে জানাবেন।
আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকুন। আবার দেখুন এবার কীভাবে ঘোরাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, কীভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছিলাম। এখন কী করে ডানের সুতা 2টি পুঁতি অবশ্যই ভরতে হবে। প্রথমে লাল, পরে সবুজ পুঁতি ভরতে হবে। তারপরে বাম হাতের সুতা দিয়ে কী করতে হবে, দেখুন ক্রসকে দিতে হবে। ক্রস বলতে একটি পুঁতির ভিতর ডানের সুতা বামে, বামের সুতা ডানে করলে ক্রস হয়ে যায়। মুখোমুখি ক্রস করতে হবে। দেখুন এখন আমি কাজের সুবিধার জন্য উল্টিয়ে নেব, আমার দিকে করে নেব। দেখুন এখন কি করতে হবে, 3টি সবুজ পুঁতি নিতে হবে। কোনো লাইন শুরু করার সময় 3টি পুঁতি নিতে হয়। আমি এবার 3টি পুঁতি সবুজ নেব। এখন আমি ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। এখন খুব সোজা, দেখুন আবার 1 পুঁতি করে কমন নেব আর 2টি করে পুঁতি ভরবো আমি। এটা আমার 7 নম্বর লাইন। 7 নম্বর লাইনই শেষ। 2টি করে পুঁতি ভরে আমি কি করব, ক্রস করে দেব। বন্ধুরা সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলে ভিডিও অপশনে যাবেন, দেখবেন ওখানে সুন্দর সুন্দর ভিডিও পাবেন। দেখুন এখন আমি এখানে সামনের দিকে 1 পুঁতি কমন নিয়ে 2টি পুঁতি নিয়ে এখানে গিট দিয়ে দেবো আমি, যেহেতু আমার লাইনটি শেষ। এখন আমি 2 সুতায় 2টি পুঁতি নিলাম, নিয়ে আমি কি করব, শক্ত করে গেট দেব। এই পার্টটি যে দেখাচ্ছি এটাতে আমি 11টি ফুল করেছি। আর একটি পার্ট আমি আপনাদের দেখাইনি, এটা করে রেখেছি, সেম এরকম করে নিতে হবে। আমি এখন 20টি করেছি। দেখুন সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দিতে হবে। দেখুন এই যে আমি অর্ধেক করেছি আপনাদের বোঝানোর জন্য। আপনারা এরকম ভেঙে ভেঙে নেবেন। দেখুন এখানে 20টি আছে, 20টি ফুল করে নিয়েছি। এরকম একটা পার্ট করে নেবেন, করে জোড়া লাগাবেন। আমি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন, খুব অল্প সময় হয়, সেই জন্য আমি এটা করিয়ে দেখিয়েছি আপনাদের। দেখুন এখানে আছে 11টি, মোট 32টি হবে। এখানে টোটাল আছে 31টি, 20টি আর 11টি। আর এখানে একটা জোড়া দেওয়ার পরে একটা হবে ঘর। দেখুন কীভাবে জোড়া দিতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি 1 হাত পরিমাণ সুতা নিতে হবে আমাকে এখানে। এটা খুব সহজ ওয়েতে আপনাদের শেখানোর চেষ্টা করেছি, সেই জন্য আমি এরকম করেছি। আমি একটি সুতার মধ্যে একটি পুঁতি ভরে নিলাম, নেওয়ার পর এই পার্ট থেকে একটি সবুজ পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম। তারপরে এই বড় পার্ট থেকে আমি একটি পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর দেখুন কীভাবে জয়েন্টটা দিতে হয়। এখন আমি বাম হাতের সুতায় যে কোনো সুতায় একটি পুঁতি ভরলে হবে এবং অন্য উপর সুতা দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন ক্রস করে দিয়ে শক্ত করে টান দিতে হবে, তাহলে কী হবে, 2টি পার্ট একসঙ্গে হয়ে যাবে। আবার আমি কী করবো, ডানে 1 কোণ বামে 1 কোণ নিতে হবে। আরেকটি করে পুঁতি ভরে লালের জায়গায় লাল, সাদা সবুজের জায়গায় সবুজ দিতে হবে, দিয়ে করে নিতে হবে। খুব সহজ। তো বন্ধুরা ভিডিও চলাকালীন দেখুন পর্দা আই বাটন শো করছে বা সাজ ভিডিও শো করতেছে, সেখানে টাচ করলে আপনার সুন্দর সুন্দর 5টি ভিডিও পেয়ে যাবেন। অথবা ভিডিও শেষে দেখবেন পর্দা কয়েকটি ভিডিও শো করতেছে, সেখানে টাচ করলে ভিডিওগুলো দেখতে পাবেন। অথবা আমার চ্যানেলটি ভিজিট করুন। দেখুন ডানে 1 কোণ বামে 1 কোণ নিতে হবে, আর একটি করে পুঁতি ভরে ক্রস করে দিতে হবে, দিয়ে এই 2টি পার্ট এর জোড়া দিতে হবে এইভাবে। ডানে 1 কোণ বামে 1 কোণ নিতে আরেকটি পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। এখানে এনে শক্ত গিট দিয়ে সবুজ পুঁতি ভরতে হবে শেষের দিকে। এখানে ভরতে হবে, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা সবুজ দিতে হবে, পরে এদিকে লাল দিতে হবে। আমি খুব চেষ্টা করি আপনারা খুব যাতে সহজে বুঝতে পারেন। এখন শক্ত করে গিট দিয়ে সুতাগুলো কেটে দিতে হবে। দেখুন আমি করে নিয়েছি। সুতাগুলো আমি কয়েকটি ভিতরে লুকিয়ে রেখে আমি কেটে দেবো কাঁচি দিয়ে। দেখুন বন্ধু হয়ে গেল একটি পার্ট। আপনারা এবার 32টি ফুল করে নেবেন। দেখুন এখানে মোট টোটাল আমার 32টি করা আছে, আপনারা গণে নেবেন। দেখুন আর পোস্টে আমি 60টি ফুল করেছি। দেখুন এরকম 2টি পার্ট লাগবে আপনার, 2টি পার্ট আমি একটি ক্যামেরা আর একটি পার্ট করে রেখেছি। দেখুন এই পার্ট 2টি কীভাবে জোড়া দিতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন এই পার্ট কীভাবে জোড়া দিতে হয়। দেখুন এই শেষের দিকে একটি পুঁতি বাদ রেখে আমি দ্বিতীয় পুঁতির মধ্যে সুতা ঢুকিয়ে নিয়েছি। দেখুন একটি পুঁতি বাদ রেখে দ্বিতীয় পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে আপনাদের। এই যে আমি আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, এখানে এই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে আপনাদের। হ্যাঁ, তারপর পিছনের সুতা একটি পুঁতি ভরতে হবে লাল। আমি পিছনের সুতা একটি পুঁতি ভরতেছি, ভরার পর দ্বিতীয় পার্টের ঠিক এই দ্বিতীয় পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। যে উপর পার্টটি আমি হাতে নিয়েছি, এই দ্বিতীয় পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। নেওয়ার পর যে কোনো সুতা একটি পুঁতি ভরতে হবে, যে কোনো সুতা একটি পুঁতি ভরলে হবে এবং ওপর সুতা দিয়ে কী করতে হবে, ক্রস করে দিতে হবে। ডানের সুতা বামে, বামের সুতা ডানে করে দিতে হবে। দেখুন এবার ডানে 1 কোণ বামে 1 কোণ সবসময় নিতে হবে, আর একটু করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। খুব সহজ, আপনারা পারবেন। আমি খুব সহজে আপনাদের শেখানোর চেষ্টা করেছি যাতে আপনারা খুব সহজে বুঝতে পারেন।
দেখুন ডানে এক কোণ বামে এক কোণ নিতে হবে, আর একটি করে পুঁতি নিয়ে ক্রস করে দিতে হবে সবসময়, আর শেষের দিকে একটি পুঁতি নিয়ে গিট দিতে হবে শক্ত করে। দেখুন আবার আমি দেখিয়ে দিচ্ছি, ডানে এক কোণ বামে এক কোণ, ডানে এক কোণ নিচ্ছি আমি, বামে এক কোণ নিচ্ছি, একটি করে পুঁতি নিয়ে আমি কি করে দেখুন এখানে ক্রস করে দিলাম। এইভাবে আপনার ডানে এক কোণ বামে এক কোণ একটি করে পুঁতি নিয়ে পুরোটা লাইন এইভাবে করে নেবেন। দেখুন বন্ধুরা আমি করে ফেলেছি। আমি একটা বাদ রেখেছি আপনার দেখানোর জন্য। দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি, ডানে এক কোণ নিলাম, বামে এক কোণ নিলাম, বামে এক কোণ নিলাম। হ্যাঁ দেখুন আরেকটি পুঁতি আমি নেব, লাল পুঁতি নিয়ে আমি শক্ত করে গিট দিয়ে আমি কি করব, কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে সুতাগুলো কেটে দেবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে আমাকে কমেন্ট করে জানাবেন, কতটুকু বোঝাইতে পারতেছি আপনাদের। আমি খুব চেষ্টা করি আপনাদের সহজভাবে বোঝানোর জন্য, যাতে আপনাদের কষ্ট না হয়। শুধু কেটে দেব। দেখুন বন্ধুরা আমি এটা করে ফেললাম। দেখুন জল লেগে গেছে। দেখুন আমি এই পার্টটি একা একা করে নেব, আপনারা করে নেবেন একই নিয়মে। দেখুন আমি করে নিয়েছি, দুই পাশে আমি জোড়া লাগিয়েছি। এখন আমি তলা কীভাবে লাগাতে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তলাটা কীভাবে লাগাতে হয়, এখন তলা লাগাবো আমি। তো দেখুন বন্ধুরা আমি তলা লাগাবো এখন আমি আবার 2-3 হাত সুতা নিয়েছি, নেওয়ার পর সুতার মাথাগুলো বাকি নিতে হবে। দেখুন এই যে দুই দিকে দুটি সাদা সবুজ আর মাঝখানে লাল পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিতে হবে। 1 2 3। দেখুন লালের যে ডানে বামে দুইটি পুঁতি আছে সেই দুই পুঁতির সুতা ঢুকিয়ে নিতে হবে। মোট সুতায় 3টি পুঁতি আছে, আমাকে এখানে 5-এর ভুল করতে হবে। দেখুন 5-এর ভুল করতে হবে, সেই জন্য আমি বাম হাতের সুতায় দেখুন এই 3টি পুঁতির ভিতরে সুতা আছে, সবুজ লাল সবুজ। এখন আমি বাম হাতের সুতায় দুটি লাল পুঁতি ভরলাম, এখন ডান সুতা দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এবার আমি কি করব, ডান সাইডে আমি ডান সুতা দিয়ে ডান পাশে এক পুঁতি কমন নেব, আর দুটি করে লাল পুঁতি ভরে আমি ক্রস করে দেব। তো বন্ধুরা এটা নৌকাটি তৈরি করতে পারেন, করে আপনাদের যে প্রিয় নেতা আছে, নেতা কর্মী, তাদেরকে আপনারা উপহার দিতে পারেন, তারা খুব খুশি হবে, যেহেতু যারা নৌকা প্রেমী আছেন। আবার ডানের সাথে সামনের দিকে ডান পাশে এক পুঁতি কমন নেব, আর দুটি করে পুঁতি ভরে সামনের দিকে এগিয়ে যাব আমি। আর এগুলো আমি অনলাইনে বিক্রি করে থাকি, যাদের প্রয়োজন হয় আমাকে কল করে জানাতে পারেন। দেখুন এক পুঁতি করে কমন নিতে হবে, দুটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। এক কমন নেব আর দুটি করে পুঁতি ভরে এই পর্যন্ত করে নেব। দেখুন বন্ধুরা আমি এই পর্যন্ত করে নিয়ে আসছি। দেখুন এখন আমি বাম হাতের সাথে দুইটি পুঁতি ভরবো, ভরে আমি কি করব, দেখুন ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন এবার আমি 3 পুঁতি কমন নেব, 1 2 3 সামনের দিকে 1, তারপর লাল, প্রথম যে পুঁতিটা লাল সেটা, আর তার পাশে যে আছে সবুজ পুঁতিটা, এই পুঁতির সুতা ঢোকাতে হবে। এখানে আমি একটা 5-এর ফুল তৈরি করব। দেখুন সুতা 4টি পুঁতি আছে, একটি পুঁতি আমি বাম হাতের সুতা ভরলাম আর ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন ক্রস করে দিলাম। দেখুন 5-এর ফুল তৈরি হয়ে গেল। এখানেও একটা 5-এর ফুল আছে প্রথমের দিকে, এখানেও একটা 5-এর ফুল আছে। এখানে দেখুন আমি কি করব, আমি ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব, তারপর বাম হাতের সুতা দিয়ে যে 3টা পুঁতি দেখতে পাচ্ছেন, সামনের যে লাল পুঁতিটা আছে সেই লাল পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নেব আমি। আর এখানে একটা পুঁতি বাম হাতের সুতা ভরে আমি ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। হয়তো আপনাদের তলা লাগানো এখানে কষ্ট হতে পারে একটু বুঝতে। দেখুন আবার আমি ডান হাতের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব। আমি যেভাবে করতেছি ঠিক আপনারা সেভাবে করলে আপনাদের কোনো সমস্যা হবে না। বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরে নিচ্ছি, নেওয়ার পর ডানের সুতা দিয়ে ক্রস করে দেব। দেখুন এখানে 5-এর ফুল অটোমেটিক 5-এর ফুল হয়ে গেছে একটা। আবার সামনে এক পুঁতি কমন নিলাম, নেওয়ার পর বাম হাতের সাথে 2টি পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব এইভাবে। বন্ধুরা ভিডিওটি যে এক পুঁতি কমন নিয়ে এক পুঁতি কমন নিতে হবে, 2টি পুঁতি ভরে এই পর্যন্ত করে নিতে হবে আপনাদের। দেখুন আমি করে নিয়েছি। দেখুন
এই দেখুন লাল 3টি পুঁতি ঘর বাকি আছে। এখন আমি দেখেন এই যে 3 নাম্বার যে লাল পুঁতিটার ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম, নেওয়ার পর আমাদের সাথে একটি পুঁতি ভরলাম, ভরে আমি এখানে শক্ত করে গিট দেবো যাতে কাজটি আমার শক্ত হয়। দেখুন শক্ত করে গিট দিচ্ছি, এখানে আমি শক্ত করে গিট দিতে হবে। এখন অটোমেটিক এখানে পাশের ফুল তৈরি হয়ে গেছে, দেখছেন পাশের ফুল এখানে তৈরি হয়ে সামনে এখানে যেমন পাশের ফুল আছে, হ্যাঁ ঠিক এখানেও দেখুন পাশের ফুল তৈরি হয়ে গেছে, এখানেও পাশের ফুল তৈরি হয়ে গেছে দেখুন অটোমেটিক। দেখুন এখন আমি এই সুতা দিয়ে আমি এখানে 3টি পুঁতির ভিতর দিয়ে সুতাটা বের করে নিয়ে আসি, আমি শক্ত করে গিট দেবো কারণ এই ঘরটা আমার সুতা দিয়ে ঘেরানো নেই। দেখুন এখানে একটু গিট আছে, সুতাগুলো ঢোকাতে কষ্ট হচ্ছে। 2, তারপর এই পুঁতির ভিতরে ঢুকাবো আমি 3, তারপর এই দ্বিতীয় সুতাটা এই পুঁতির ভিতর দিয়ে ঢুকিয়ে সামনের দিকে নিয়ে যাব, নিয়ে যেয়ে আমি গিট দেবো এখানে শক্ত করে গিট দিলাম। দেখুন গিট দিয়ে সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে লুকিয়ে রেখে কেটে দিতে হবে আমাকে। দেখুন বন্ধুরা দুই পাশে 2টি লাইন হয়ে গেল, একটি করে লাইন হয়ে গেল। দেখুন এবং কীভাবে করে আমাদের জুম করে দেখা যাতে বুঝতে কষ্ট না হয় আপনাদের। দেখুন দেখুন বন্ধুরা আমি আবারও 2 হাতের মতো সুতা নিয়েছি, নেওয়ার পর দেখুন এই যে 2টি পাশের ফুল দেখতে পাচ্ছেন, এই যে এই 2টি পুঁতি দেখতে পাচ্ছেন, এই 2টি পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিচ্ছি আমি। এই যে একসঙ্গে লাগানো 2টি পুঁতি, সেই 2টি পুঁতির ভিতরে আমি সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন যে পাঁচের ফুল তার সামনে যে 2টি পুঁতি আছে সেই পুঁতির ভিতরে সুতা ঢুকিয়ে নিলাম। নেওয়ার পরে বাম হাতের সুতায় আমি দেখুন একটি পুঁতি ভরবো, ভরে আমি ডান হাতের সুতা দিয়ে আমি একটি 3-এর ফুল করে নেব। দেখুন বন্ধুরা এখানে 3-এর ফুল হয়ে গেল। এখন আমি সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। দেখুন সামনের দিকে এক পুঁতি কমন নিলাম, ডান হাতের সুতা ডান পাশে, বাম হাতের সুতা দিয়ে বাম পাশে এক পুঁতি কমন নেব আমি। তারপরে একটি পুঁতি আমি ভরবো, ভরে আমি এখানে 4 ফুল তৈরি করব। দেখুন আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, ডানের সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নেব। তারপরে বাম হাতের সুতায় 2টি পুঁতি ভরবো আমি, ভরার পর ডানের সুতা দিয়ে প্রথম পুঁতির সাথে ক্রস করে দেব। সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। তো বন্ধুরা স্ক্রিনে আমার ইমো নাম্বার দেওয়া আছে, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে কল করতে পারেন। দেখুন 2টি করে পুঁতি নেব আমি বাম হাতের সুতায়, পরে ডানের সুতা দিয়ে ক্রস করে সামনের দিকে এগিয়ে যাব আমি। এখানে এক পুঁতি করে কমন নিয়ে 2টি পুঁতি নিয়ে আমি এখান পর্যন্ত করে নেব। দেখুন এই পর্যন্ত আমি করে নিয়েছি। দেখুন আপনাদের দেখানোর জন্য বাদ রেখেছি, সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। দেখুন বাম হাতের সুতা একটি পুঁতি ভরলাম, ভরে আমি দেখুন ডান হাতের সুতা এক পুঁতি ভরে নিয়েছিলাম আমি। নেওয়ার পর উপর পাটে যে এই পুঁতির ভিতর দিয়ে সুতা ঢুকিয়ে নিলাম। দেখুন এখন এখানে শক্ত করে গিট দেবো, এখানে 4 ফুল করলাম, শক্ত করে গিট দিচ্ছি এখানে। দেখুন এখানে একটু হয়তো আপনাদের কষ্ট হতে পারে, দেখুন শক্ত করে গিট দিতে হবে, গিট দিলে কাজটি শক্ত হয়। দেখুন এখন আমি একটি করে পুঁতি নিয়ে জয়েন দেব। এখন আমি দেখুন এই যে এই পুঁতি দেখতে পাচ্ছেন, এই পুঁতির ভিতরে এক পুঁতি কমন নেব আমি। ডান পাশে যে সাইডটা আছে যে এই পুঁতির ভিতর দেখুন সুতার মাথাটা বাকি নিতে হবে। দেখুন এই পুঁতির সুতা ঢুকিয়ে নেব, তারপরে পাশে যে পুঁতিটা আছে সেই পুঁতির ভিতর সুতা ঢুকিয়ে নেব। দেখুন এই সামনের যে পাশের ফুল দেখতে পাচ্ছি সেই পাশের 2টি পুঁতিতে সুতা আছে। এখন আরও একটি পুঁতি আমি নেব, নিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন এখানে 3 ফুল করলাম, প্লাস 2 দিকে 4 ফুল হয়ে গেল। দেখুন আবার সামনের দিকে ডানার সুতা দিয়ে সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এখানে শুধু একটু নজর রাখলেই হবে, আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে এটা কাজটা করতে পারেন। যদি বুঝতে না পারেন দেখে দেখে করবেন, যেভাবে করা আছে সেভাবে করবেন। দেখুন এখন আমি ডানা এক কোণ বামে এক কোণ নিলাম, আর একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নেব, খুব সহজ। দেখুন ডান এক কোণ বাম এক কোণ নিতে হবে, আর একটি করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। আমি তলাটা বেশি প্রশস্ত করিনি, করলে খারাপ দেখা যায়, নৌকাটা মানে অন্যরকম হয়, চড়া চ্যাপ্টা হয়ে যায়,
খারাপ দেখা যাবে। বন্ধুরা আমার জন্য তো বন্ধুরা দেখুন, ডানে 1 কাউন্ট বামে 1 কাউন্ট নেব, একটা করে পুঁতি ভরে আমি পুরোটা লাইন করে নেব। তো দেখুন বন্ধুরা, একই নিয়মে করে নিতে হবে। ডানে 1 কাউন্ট বামে 1 কাউন্ট একটা করে পুঁতি ভরে পুরোটা লাইন করে নিতে হবে। এখানে করে নিয়েছি। দেখুন এখানে 5 ফুল করলে করা যায়, আর মাঝখানে আমি একটা পুঁতি দেবো। ডানে 1 কাউন্ট বামে 1 কাউন্ট নিলাম। আপনারা এখানে এই পর্যন্ত থামিয়ে দিতে পারেন, সমস্যা নাই। আমি তারপরে একটি পুঁতি ভরতেছি, ভরার পরে আমি কী করে শক্ত করে গিট দেবো। দেখুন একটি পুঁতি ভরতেছি, ভরার পরে এখানে আমি শক্ত করে গিট দেবো, দিয়ে এই পুঁতিটা ডাবিয়ে দেবো। ইচ্ছে করলে আপনারা এখানে 5 ফুলও করে রাখতে পারেন, সমস্যা নেই। তো এখানে একটি পুঁতি দিলে সামনের দিকে 5 ফুল হবে, সমস্যা নেই। তারপরে আমি দিলাম একটি পুঁতি, দেওয়াটা ভালো হবে। আমি শক্ত করে গিট দিলাম, 3টা গিট দিতে হবে অন্তত, 2টা গিট দিলে খুলে যায় অনেক সময়। এখন কয়েকটি পুঁতির ভেতরে সুতাগুলো লুকিয়ে রেখে কেটে দিতে হবে। তো বন্ধুরা, দ্বিতীয় পার্ট দেখার অনুরোধ রইল। এটি প্রথম পার্ট, দ্বিতীয় পার্ট আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন দ্বিতীয় পার্টে আমি ছই লাগিয়ে দেখাবো, তারপর বইটা লাগিয়ে দেখাবো। তো এই জায়গাটা, সামনের জায়গাটা পূরণ করে দেখাবো। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।